নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। আপনার আশেপাশে এমন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না যাদের জীবনে কোনো সমস্যা নেই। আপাত দৃষ্টিতে আপনি যাদের দেখে ভাবছেন তারাই সবচেয়ে বেশি সুখী, গভীরভাবে যদি কখনো তাদের জানার সুযোগ হয় তখন জানবেন তাদের সমস্যা আপনার থেকে অনেক বেশি। আসলে বর্তমান সময়ে মানুষের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, তাই ভালো থাকা, সুখে থাকার সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে গিয়েছে। সমস্যা জীবনে আসবে, কিন্তু আপনি যদি অন্তর থেকে ঈশ্বরে বিশ্বাস রাখেন তবে জানবেন আপনার জীবনের সমস্যার সমাধানের পথও কিন্তু তিনি দেখিয়ে দেবেন। শ্রীকৃষ্ণের সাথে সবসময় বাঁশি থাকে, শ্রীকৃষ্ণের ঠোঁটে বাঁশি কিন্তু সবসময় স্থান পায়, তাই গোপিনীরা বাঁশির ওপর খুব ঈর্ষান্বিত হয়েছিল। তারা একবার ঠিক করেছিল যে এই বাঁশিটাকে কৃষ্ণের কাছ থেকে আলাদা করে দিতে হবে। এই বাঁশির জন্যই কৃষ্ণ তাদেরকে বেশি সময় দেন না। একদিন তারা কোনোভাবে এই বাঁশিটাকে সরিয়ে ফেলল এবং বাঁশিকে প্রশ্ন করেছিল যে তোমার মধ্যে এমন কি গুণ আছে যে কৃষ্ণ সব সময় তোমার সাথে থাকে? বাঁশি তখন বলেছিল যে আমার মধ্যে গুণ, আমার ভেতরের শ্বাসটুকু তো বার করে নিয়ে আমার বাইরেটুকু শুধু রয়েছে, আমার তো কোনো নিজস্ব অস্তিত্বই নেই, আমার তো কোনো স্বতন্ত্র সত্তাই নেই। তোমরা যে বাঁশির সুর শোনো, তান শোনো, সে তো স্বয়ং ভগবান সৃষ্টি করেন, তিনি বাজান তাই আমি বাজি, আমি যন্ত্র মাত্র, তিনি যন্ত্রী আর আমি যন্ত্র। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্ষুদ্র জীবনে যা কিছু ঘটে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। আমরা ঈশ্বরের হাতের পুতুল মাত্র, তিনি যেরকম ভাবে আমাদের চালনা করেন আমরা সেরকম ভাবে চালিত হই, অর্থাৎ আমরাও কিন্তু বাঁশির মতো, তিনি যেভাবে আমাদেরকে বাজান আমরা সেরকম ভাবেই বাজি। তো যেহেতু আমরা মানুষ এবং মানুষ সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন একটি জীব, সুতরাং ঈশ্বরও আমাদের সামনে সেই জন্যই ভালো ও খারাপ দুটি পথ রাখেন। যেহেতু আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা অন্যান্য প্রাণীর থেকে অনেকটা বেশি, তাই দুটো পথই কিন্তু তিনি আমাদের সামনে খুলে রাখেন। পথটা আপনাকে বাঁচতে হবে। ভালো পথ ধরলে ঈশ্বর আপনার সাথে আছেন, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আর আপনি যদি ঠিক পথে চলেন তবে ঈশ্বর আপনাকে কিন্তু সবসময় সঙ্গ দেবেন, তার আশীর্বাদ আপনার সবসময় সাথে থাকবে। আপনার জীবনের সমস্ত দুঃখ ঘুচে যাবে আর সুখ আপনাকে অনুসরণ করবে ছায়ার মতো। শুধুমাত্র একটি কাজ আপনাকে করতে হবে, আপনাকে আপনার চিন্তার পরিবর্তন ঘটাতে হবে, কারণ আপনার চিন্তারই প্রতিফলন ঘটবে আপনার স্বভাব বা আপনার প্রকৃতির মধ্যে। আপনার চিন্তা যদি পজিটিভ হয় আপনার জীবনও চালিত হবে পজিটিভভাবে। যে পজিটিভিটি আপনাকে কাজে উৎসাহিত করবে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হলো অলসতা থেকে আপনাকে শত হস্ত দূরে থাকতে হবে। জানবেন অলসতা কিন্তু মানুষের পতনের কারণ। যদি আপনি পরিশ্রম না করেন তাহলে ঈশ্বরও কিন্তু আপনার সাথ দেবেন না। যদি আপনি পরিশ্রম করেন, আপনার ভাগ্য যতই খারাপ হোক, যদি ভাগ্য বলে কিছু আছে সেটা আপনি মেনে নেন, তাহলে পরিশ্রম যদি করেন তাহলে খারাপ ভাগ্যও কিন্তু ভালো ভাগ্যতে পরিণত হয়। যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তাদের থেকে কিন্তু আপনাকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। নেগেটিভিটি যাতে আপনাকে কন্ট্রোল করতে না পারে সেই বিষয়ে দৃঢ় সংকল্প কিন্তু আপনাকেই নিতে হবে। আর অলসতা যদি আপনাকে ঘিরে ধরে তাহলে কিন্তু নেগেটিভিটি থেকেও আপনি মুক্ত পাবেন না। সুতরাং পজিটিভ ভাবনা ভাবুন, আর পজিটিভ ভাবনা ভাবলেই কোনো নেগেটিভিটি আপনাকে কন্ট্রোল করতে পারবে না। কারোকে
অনুকরণ বা অনুসরণ করা থেকে বিরত থাকুন। আপনি নিজেকে ইউনিক করুন বা মৌলিক করুন। এই ইউনিকই হবে আপনার স্বাধীনতা। জীবনের যে কোনো পরিস্থিতিতে সে আপনাকে সঙ্গ দেবে, কখনোই ছেড়ে যাবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন। আপনি যে যুগের মাটিতে, যে সময়ের মাটিতে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে চলতে হবে। আপনার চিন্তা ভাবনাগুলো যদি আপনি আপনার যুগের মতো করে, মানে ধরুন আপনি যখন ছোট ছিলেন সেই সময়কার মতো করে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনার দ্বারা আপনার সন্তানকে বা আপনার প্রিয়জনকে আপনি প্রভাবিত করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ হবেন। আর যখনই আপনি ব্যর্থ হবেন তখনই আপনার জীবন থেকে কিন্তু সুখ চলে যাবে। সুতরাং নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। সব যুগে কিছু ভালো থাকে, সেই ভালোগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। জেনারেশন গ্যাপ বলে সব যুগের সব কিছুকে বাদ দিয়ে আপনি আপনার যুগের মতো করে সব কিছুকে চালনা করলে তাহলে এই যুগে তো আপনি বাস করতে পারবেন না। আর সেই সঙ্গে আপনার চিন্তার স্রোতকে পরিবর্তন করুন ঈশ্বর চিন্তায়, ভক্তিপথে। জীবনের সবটুকু ভালো, সবটুকু আনন্দ দেখবেন আপনার সাথে আছে, কখনোই আপনাকে ছেড়ে তারা যাবে না। কারণ ভক্তিপথেই আপনি পাবেন জীবনের প্রকৃত উদ্দেশ্যের সন্ধান, আর আপনি হয়ে উঠবেন প্রকৃত জ্ঞানী। একজন জ্ঞানী জানেন যে তিনি ঠিক কি জানেন না, আর যারা নিজেকে সব জানতা মনে করে তারাই কিন্তু প্রকৃত মূর্খ। দেখুন, জানার কিন্তু শেষ নেই। আর ভক্তিপথে থাকা, ধর্মকথা শোনা মানে কিন্তু সবসময় ঈশ্বরের নাম জ্ঞান করে যাচ্ছেন তা নয়, আপনার মন শুদ্ধ হচ্ছে। ধর্মের মধ্যে এমন কোনো কথা আছে যেগুলো কিন্তু জীবনেও আপনাকে এগিয়ে চলতে সাহায্য করবে, আপনার জীবনটাকে সুন্দর করতে সাহায্য করবে, আপনাকে ঠিক ডিসিশন নিতে সাহায্য করবে। কারণ ধর্ম তো শুধু বলে না যে তুমি ঈশ্বরের নাম জপ করো, ধর্ম আপনাকে পথ দেখায়। ঈশ্বরের যে বাণী দেখিয়ে দেওয়া পথ, সেগুলো কিন্তু জীবনেরই পথ। ঠাকুর, মা, স্বামীজি কিংবা অন্যান্য সোশ্যাল রিফর্মাররা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন, সেই পথগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আপনি জীবনের পথে কখনো দুঃখ পাচ্ছেন না, কখনো আপনি ঠকে যাচ্ছেন না। যদি জীবনে সমস্যা আছে, সেই সমস্যা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন। সময়টা 1883 সালের 16 অক্টোবর, মঙ্গলবার, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। সেদিন দক্ষিণেশ্বরে অনেকেই এসেছেন ঠাকুরের কাছে। উপস্থিত অনেক ভক্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়স্ক মণি মল্লিক। ঠাকুর মণি মল্লিককে জীবনে সুখ লাভের আসল পথ বলছেন। ঠাকুর বলছেন জীবনে সুখ লাভের রয়েছে 3টি দরজা। প্রথম জ্ঞান, দ্বিতীয় কর্ম, আর তৃতীয় ভক্তি। জ্ঞান নিষ্ঠায় স্বর্গ লাভ হয়, দ্বিতীয় কর্মনিষ্ঠায় চিত্তশুদ্ধ হয়, আর ভক্তি নিষ্ঠায় হয় ভগবানের অনুগ্রহ লাভ। ঠাকুর বলছেন 3টি দরজা দিয়ে সুখ পাওয়া যায়, তবে কি জানো, তার পাদপদ্মে ভক্তির সার। ভক্তির মধ্যে দিয়েই লক্ষ লক্ষ মানুষকে সুখের সন্ধান দিয়েছেন ঠাকুর। ঠাকুর বলছেন ভয়ের কোনো কারণ নেই, কারণ পরমেশ্বর ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের দৃষ্টিতে সব সময় ভক্তের মনের মতো সাজে সেজে থাকেন। ভক্তের সব কথা তিনি শুনতে পান, সংসারের সব কথা ভক্তের সাথে তিনি আলোচনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর পর বলেছিলেন, আমার দুর্লভ বিশ্বরূপ যা তুমি দেখলে তা বেদ পাঠ, তপস্যা, নানান রকম সামগ্রী দান বা পুজোর মধ্যে দিয়ে হয় না, কেবলমাত্র এবং একমাত্র অনন্য ভক্তির দ্বারাই ভক্ত প্রত্যক্ষ করতে পারে এই রূপ। ভক্তি হলো এক প্রকারের জ্ঞান, আর এই জ্ঞান লাভের জন্য প্রয়োজন আনন্দ স্বরূপ প্রিয়তম পরমাত্মার প্রতি বিশ্বাস। এছাড়া অন্য কোনো উপাচার সবই কিন্তু নিষ্প্রয়োজন।
তাই তো মা বলেছেন, দরকার নেই ধূপ দীপ চন্দনে, তার পাদপদ্মে মনটি থাকলেই হলো। ভক্তি শব্দটি এসেছে ভজ ধাতু থেকে। ভজ শব্দের অর্থ সেবা। ভগবানের সেবাই হলো ভক্তির আসল স্বরূপ। এখানে বলাই বাহুল্য, সেবা অর্থে কিন্তু এখানে ভগবানকে অনেক ভক্তি উপাচার ভোগ দিয়ে পুজো করা নয়। এখানে সেবা অর্থে ভক্তি, বিশ্বাস ও ভরসা। তাই তো ঠাকুর তার গৃহী ভক্তদের উদ্দেশ্যে বলছেন যে সংসারে সবার জন্য করবে, কিন্তু থাকবে ঠিক মনিবের কর্মচারীর মতো। দেখবে বড় লোকদের যে কাজ করে, সে মনিবের ছেলে মেয়েকেই তার নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করে, কিন্তু তার দেশের বাড়িতে যে সন্তানগুলো আছে তার মনটি কিন্তু পড়ে আছে সেই দিকে। সে মনিবের ছেলেকে বলে আমার রাম, আমার শ্যাম, কিন্তু আসলে সে জানে এরা তার কেউ নয়। আমাদের সংসারও কিন্তু এই রকমভাবেই চলতে হবে। ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে চাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এগুলো তো আসবেই। নানা সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা সব কিছুকে শান্ত মনে গ্রহণ করার জন্য যে শক্তির প্রয়োজন তা পাবে ভক্তির মধ্যে দিয়ে। জীবন আছে কিন্তু জীবনের দাবদাহ নেই, এটা তো হতে পারে না। তাই তো ঠাকুর বলেছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা লেগে যায়। ঠাকুরের নির্দেশ, ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, অর্থাৎ কাঁঠাল ভাঙতে হয়। ঠাকুর বলতে চেয়েছেন, কর্ম যখন মানুষকে বেঁধে ফেলে, জীবিকার সন্ধানে মানুষ যখন ছুটে ছুটে ক্লান্ত হয়ে যায়, দুঃখ যখন তাকে পীড়া দেয়, একের পর এক স্বজন বিয়োগ, বন্ধু বিয়োগ যখন তার মনকে ক্ষত বিক্ষত করে দেয়, তখন একমাত্র ভক্তি মানুষের মনে সান্ত্বনার মলম লাগাতে পারে। যার মন ঈশ্বরে নিবেদিত থাকে তিনি বাঁচেন ঈশ্বরের জন্যই, কারণ ঈশ্বর অধিষ্ঠিত রয়েছেন তার অন্তরে। আর তাকে মর্যাদা দেওয়ার জন্য শোকে দুঃখে সে পাগল হয়ে যায় না। দুঃখের দুঃসহ দিনেও ভক্ত অবিচল থাকে তার আরাধ্যার মুখ পানে চেয়ে। আর তখনই দুঃখের শোক তাপ আর তাকে বিচলিত করতে পারে না, তার কোনো ক্ষতি হয় না। দুঃখের সঙ্গে মোকাবেলা করার শক্তি সে অন্তর থেকে লাভ করে। ভক্তি ভাবে বা ভক্তি রসে মানুষের মন যখন সঞ্চিত থাকে, তখন দুঃখকেই সেই ভক্ত ঈশ্বরের দান বলে গ্রহণ করেন এবং অনায়াসেই বলতে পারেন যে আরও পথ চলা তো বাকি, এখনই ভেঙে পড়লে তো চলবে না, আমায় উঠতে হবে, চলতে হবে, দাঁড়াতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে জীবনের পথে, জীবনের লক্ষ্যে। আর এটাই তো হলো সেই শক্তি, যেই শক্তির জোরে দুঃখকে সহজে জয় করা যায়। কথাটা হয়তো খুব সহজভাবে অনেকে নেবেন, কিন্তু এই শক্তি কিন্তু আপনি একমাত্র ভক্তি থেকেই পাবেন। তাই নিজের মনের পরিবর্তন ঘটান, নিজের মনকে ভক্তিপূর্ণ করুন আর জীবনে সুখী হন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।